এই ফ্যাসিস্ট হাসিনার খুনি হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি ওনার আগামী 72 ঘন্টার মধ্যে ওনার পদত্যাগ চাই। এই ছাত্র জনতার ঐক্যমত্যের পক্ষ থেকে আমরা ব্যর্থ ভাষায় বলে যাচ্ছি, এইখানে সংখ্যা দিয়ে বিবেচনা করবেন না, এখানে শুধু প্রতিনিধিরা আসছে। 72 ঘন্টা পরে আমরা সিদ্ধান্ত নিব যে কিভাবে ঘেরাও করব নাকি কি কর্মসূচি দেব। এটা 72 ঘন্টা পরে আপনারা জানতে পারবেন। আমরা প্রেস রিলিজ দিব যে কোন কর্মসূচি দিলে এই ফ্যাসিস্ট হাসিনার দোষর এদেরকে বিতাড়িত করবো না গ্রেফতার করবে, এটা আইনগতভাবে সবাই জানাই করবো। এই কর্মসূচিটা আসছে। তো দ্বিতীয়ত হচ্ছে গত 3-4 মে এই সন্ত্রাসী লীগে যত ভোটবিহীন নির্বাচন করে যারা এই পর্যন্ত এমপি মন্ত্রী হয়েছে, যত সুযোগ সুবিধা নিয়েছে, যত বেতন নিচ্ছে, সবগুলো ছিল অবৈধ। সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং তারা যে গাড়িগুলো নিচ্ছে না, বিলাসবহুল গাড়ি, প্রত্যেকটা এমপি 2টা করে ট্যাক্সি গাড়ি পায়। এগুলো জনগণের ট্যাক্সের টাকা। তো এই 3-4 মে যতগুলা এমপি মন্ত্রী রাষ্ট্রীয় সুবিধায় যত গাড়ি, যত ফ্ল্যাট, যত প্লট যারা নিয়েছে, সবগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। সেটার সময় 3 দিন। তারপর আপনারা জানেন যে এই আন্দোলনে বিক্ষিপ্তভাবে সারা বাংলাদেশে বিভিন্নভাবে আপনারা দেখবেন যে বিভিন্ন থানা থেকে অস্ত্র চলেছে, যে অস্ত্রগুলো এখন জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন ভয় দেখানো, লুটতরাজ, ডাকাতি। আজকে আমরা যদি বলি যে এই গণঅভ্যুত্থানের 1 মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত দৃশ্যমান বড় বড় উদ্যোগ আমরা এখনো দেখতে পাই নাই। যে উদ্যোগের মাধ্যমে বুঝতে পারবো যে এই 20,000 বা 10,000 যে অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্রগুলো রিকভার করছে সরকার। আমরা চাই এই অস্ত্রগুলোকে দ্রুত রিকভার করে সরকারের হেফাজতে নিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে। তারপরে দাবি হচ্ছে এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা দেখতে পাইনি যে সকল ফ্যাসিস্ট হাসিনার খুনির দোষর যারা ছাত্রদের বুকে গুলি চালাচ্ছিল, যারা জনতার বুকে গুলি চালাচ্ছিল, ওই গুলি চালানো যারা সন্ত্রাসী, এই খুনিরা এখনো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। এখনো তারা মুখোশ পাল্টে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তারা বাংলাদেশের বিভিন্ন ব্যানারে তারা আত্মপ্রকাশ করতেছে। এই খুনিদেরকে মুখোশ উন্মোচন করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে খুনির যে বিচার, ফাঁসি, দ্রুত সময়ের মধ্যে যদি নিশ্চিত না করা হয়, এই ছাত্র জনতা ঐক্যমঞ্চের পক্ষ থেকে শুরু বলে যাচ্ছি, আন্দোলন দেখছেন, বৃহৎ আন্দোলন দেখছেন, কিন্তু গণ আন্দোলন বাংলাদেশে আরেকটা হবে যদি এই আন্দোলনের দাবিগুলো যদি বাস্তবায়ন না। বৃহৎ গণ আন্দোলন হবে। এখন আন্দোলন আপনারা কিছুই দেখেন, অনতিবিলম্বে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবেন। সরকারের যারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে যত উপদেষ্টা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্যে শেষ একটা কথা বলে এই বক্তব্য শেষ করব। রক্ষক যদি রক্ষক হয় তাহলে আমরা ছাত্ররা, জনতা, আমরা কিন্তু ইতিপূর্বে দেখাইছি যে কিভাবে নিরস্ত্র মানুষরা অস্ত্রধারীদেরকে কোণঠাসা করে। আমরা প্রয়োজনে আবার আরেকটা আন্দোলনের ডাক দেব, যে আন্দোলন নিরস্ত্ররা পারমাণবিক বন্দিও আমাদেরকে দমায় রাখতে পারবে না। যে আন্দোলন থেকে এই বাংলাদেশে এখনো পর্যন্ত দুর্নীতিবাজরা ঘুরে বেড়াইতেছে। বাংলাদেশের প্রভু মাফিয়া সংগঠন, ব্যবসায়ী সংগঠনরা এখনো পর্যন্ত ফাইটিং করতেছে বিভিন্ন দলের সাথে। যারা ছাত্রলীগকে অর্থ দিত, সন্ত্রাসলীগকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে, অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, ওই
আমি নাম বলবো না, নাম পরে একবারই বলবো, ধৈর্য বলবো। ওই সব গ্রুপ ইন্ডাস্ট্রি মালিকরা এখনো অর্থ দিতেছে, আবার বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোকে নৈরাজ্য সৃষ্টি করে বিভিন্ন পরিবহন শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদেরকে টাকা দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন লোক ব্যবসা দিয়ে তাদেরকে এই রাষ্ট্রের বিরুদ্ধে আবার যেন এই সরকার আমাদের এই অভ্যুত্থান যেন ব্যর্থ হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই শান্তি প্রতিষ্ঠা যেন ব্যর্থ হয়, সেনাপ্রধান ওয়াকারের যে এই পদক্ষেপ, ওনার এই পদক্ষেপটা যেন ব্যর্থ হয়, এর জন্য একটা বড় মহল কাজ করতেছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আন্দোলন এখনো দেখেন, আরো দেখবেন, এইবার দেখবেন এমন বৃহৎ আন্দোলন দেখবেন যে আন্দোলনে কোন ফ্যাসিস্টকে আমরা আইন কিন্তু আমরা হাত তুলে নিই। আমরা সময় দিচ্ছি, 1 মাস চলে গেছে, এখনো পর্যন্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার কেন করা হবে না? এখনো পর্যন্ত কেন সচিবালয়গুলোতে সেই আগের দোষীদেরকে এখনো গ্রেফতার করার তারা সম্মতি পাওয়া আছে? এখন ওই সব পুলিশ অফিসাররা রদবদল করতেছেন, ভাই বদলি কেন করতেছেন? যে পুলিশ অফিসারের নির্দেশে গুলি করা হয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের গ্রেফতার চাই, তাদের গ্রেফতার হয়ে তাদের গলায় দড়ি চাই, ফাঁসি চাই। এই না হলে আমরা কিন্তু গণ আন্দোলন ডাক দিব। আর ওই যে পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন দেশ থেকে উস্কানি যারা দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছেন, আপনার দেশের ভিতরেও আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি আছে। আশেপাশে যত দেশ দেখতেছেন, আমরা যদি 46টা দেশে একসাথে আন্দোলন করাইতে পারি, এটা মনে রাখবেন ছাত্র জনতাদের নেটওয়ার্ক কত বড়, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটা দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যমঞ্চ না শুধু, প্রত্যেকটা দেশে এই মঞ্চ গড়ে উঠবে। ফ্যাসিস্টদেরকে সে যেই লেভেলের ফ্যাসিস্টই হোক, ওই 150 কোটি জনগণের নেতারা আছে না, এখন প্রতিনিধিত্ব করতেছে। আন্দোলনটা 2 ভাগে ছিল, একটা ছিল কোটা আন্দোলন, আরেকটা আন্দোলন ছিল স্বৈরাচার হটানোর আন্দোলন। তো স্বৈরাচার হটানোর আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? ছাত্র এবং জনতা দুইটাই ছিল। অতএব আমরা জনতাদেরকে বাদ দিয়ে কোনো কাজই আমরা করতে পারি না। আগামী নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের যে অগ্রণী ভূমিকা থাকা উচিত, সেই ভূমিকায় প্রত্যেকটা স্তরে, বাংলাদেশের প্রত্যেকটা স্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রত্যেকটা পেশাজীবী সংগঠনের পরামর্শ, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের সমান পরামর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো তার লক্ষ্যে এই ছাত্র জনতা ঐক্য মঞ্চ, এটা কোনো রাজনৈতিক দল না, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিক্ষিপ্তভাবে বাংলাদেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসতেছে, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আপনারা দেখছেন। এখানে অনেক প্রতিনিধি আমাদের বিভিন্ন কথা বলে গেছেন, কেউ গার্মেন্টস থেকে, কেউ ট্রাক পরিবহন থেকে, তারপরে আপনার বিভিন্ন ভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসছে, বা বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটিও আসছে, বিভিন্ন। আসলে আমরা এখানে সময় স্বল্পতার কারণে অনেক প্রতিনিধিদেরকে কথা বলতে দিতে পারি নাই, এখানে আরো অনেক প্রতিনিধি উপস্থিত আছে, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমরা খুব সামনেই আগামী 10 দিনের ভিতরে আমরা একটা বড় বৃহৎ কর্মসূচিতে যাব, যেখানে অবশ্যই সারাদিন প্রোগ্রাম থাকবে। তো আমরা ছোট্ট যে বার্তাটা দিয়ে যেতে চাই যে এই নতুন বাংলাদেশ বিনিময় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্তরের মানুষের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যেইভাবে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছিল, এটা যেন বাংলাদেশের জন্য এটাই শেষ বিদায় হয়। আর কোনো ফ্যাসিবাদ, আর কোনো স্বৈরাচার, আর কোনো লুটতরাজকারী, আর কোনো দুর্নীতিবাজদের আক্রমণে বাংলাদেশে আর না হয়। তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা স্তরের নাগরিক, এই 18 কোটি মানুষের সজাগ থাকতে হবে। যেইভাবে যে সজাগ সৃষ্টির কারণে এই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছিল। তো ঠিক আমি শেষ এই ছাত্র জনতার ঐক্য মঞ্চের কয়েকটা দাবি নিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। প্রথম দাবি হচ্ছে এই ফ্যাসিবাদের অন্যতম দোষর রাষ্ট্রপতি খুনি হাসিনা পালাইছে, কিন্তু তার কিছু দোষরদেরকে রেখে গেছে।
বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সরকারি পর্যায়ে বিভিন্ন পর্যায়ে